কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর রিচ ফেসবুক কি পিকচারে বেশি দিচ্ছে, লং ভিডিওতে বেশি দিচ্ছে, নাকি রিলসে বেশি দিচ্ছে? 2025 সালে ফেসবুক রিচ কোথায় বেশি দিচ্ছে? আমরা জানি যে অতীতে আমরা রিলসে আপলোড দিতাম, রিলস ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে রিচ পাওয়া যেত, কিন্তু 2025 সালে এই বিষয়টা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার পেজে গ্রো করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত বিষয়টা জানি যে ফেসবুক এই অ্যালগোরিদমে, নতুন অ্যালগোরিদমে ফেসবুক কি কি বিষয়ে প্রচুর পরিমাণে রিচ দিচ্ছে। তার জন্য আমি ছোট্ট একটা পেজ আপনাদের সামনে রিভিউ করব। চলুন শুরু করা যাক। আর নতুন দর্শক হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারই লাভ হবে, তাই সম্পূর্ণ ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন। আমরা আমাদের মহিনটেক ফেসবুক পেজে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একদমই অল্প ফলোয়ার রয়েছে, আপনি যদি ফলো না করে থাকেন ফলো দিয়ে দিবেন। তো আমরা যদি এটার একটা পিকচারে যাই, আমরা নতুন একটা পিকচার দিয়েছি যে ফেসবুক ফলোয়ার কিভাবে বাড়াবেন। ভিডিওটা কিন্তু দুর্দান্ত হয়েছে, আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন। তো এটার থাম্বনেলটা জাস্ট আমি আমার পেজে পোস্ট করেছিলাম। এটার যদি আমি রিচটা দেখি, দেখেন রিচটা হচ্ছে 1 ঘন্টা আগে রিচ, কিন্তু আমি মাত্র এখানে রিচটা রয়েছে 2টা, সমস্যা নেই। তার আগে আমি যদি যাই 23 ঘন্টা আগে আমি একটা পিকচার পোস্ট করেছিলাম, আপনারা কিন্তু এভাবে পোস্ট করতে পারেন। তো এটার যদি আমরা ইনসাইডে গিয়ে দেখি, দেখেন এটাতে কিন্তু 54টা ভিউজ রয়েছে, 37টা রিচ রয়েছে, জাস্ট একটা পিকচারে। অল্প সাবস্ক্রাইব মানে অল্প ফলোয়ারে এই রিচটা রয়েছে শুধু একটা পিকচারে। তো এখন যদি আমরা আরও একটা পিকচারে যাই, দেখেন 34টা রয়েছে। আরও একটা পিকচারে যদি আমরা যাই, এখানে 23টা রিচ রয়েছে। তো এখন আমরা যদি এই যে ভিডিওটাতে যাই, যে সরাসরি মেটার সাথে কথা বললাম যে কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো এই ভিডিওটার রিচটা যদি আমরা দেখি, এখানে ইনসাইডে ক্লিক করার পর দেখেন মাত্র 11টা ভিউজ রয়েছে এই ভিডিওটাতে, যেটা আমি কিন্তু আরও 2-3 দিন আগে আপলোড দিয়েছিলাম। যেটা রিসেন্টলি আপলোড দিয়েছিলাম সেটাতে 54টা রিচ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই ভিডিওটাতে রয়েছে 11টা, যদিও এটা লং ভিডিও ছিল। তো আমরা যদি আরও একটা ভিডিওতে যাই, আরও একটু আগের ভিডিওতে, এটাতে রিচ দেখেন মাত্র 17টা রিচ রয়েছে। তো এ থেকে কিন্তু আমরা বুঝলাম যে ফেসবুক পিকচারে প্রচুর পরিমাণে রিচ দিচ্ছে। কিন্তু সব পিকচারে কি দিচ্ছে? আপনি যেভাবেই পিকচার আপলোড দেন সেভাবেই কি আপনাকে রিচ দিচ্ছে? মোটেও না। অবশ্যই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন একটু কমেন্ট করে দিবেন। আমি জানি সবাই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আমি চ্যানেল থেকে দেখতে পারি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো পিকচারে যে বেশি রিচ দিচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো? আমি কিন্তু আপনাকে অলরেডি দেখিয়েছি, আপনি আপনার পেজে আপলোড দিয়েও দেখতে পারেন। তো আমরা জানি যে ফেসবুক রিলসের যে রিচটা দিত, এই রিচটা কিন্তু এখন ফেসবুক তার টেক্সটে, তার স্টোরিতে এবং পিকচারে কিন্তু দিয়ে দিয়েছে। আপনি চাইলে দিনে বা সপ্তাহে 7টা পিকচারই কিন্তু আপনি আপলোড দিতে পারেন। তবে সেই পিকচার আপলোড দিতেও কিন্তু আপনার কিছু চিন্তা ভাবনা করতে হবে, কারণ আপনি যদি সেম প্লেসে সেম পোশাক পরে আপনি 6টা 7টা করে পিকচার আপলোড দিয়ে দেন, ফেসবুক কিন্তু সেটা বুঝতে পারবে না। অ্যালগোরিদম না বুঝার কারণে কিন্তু আপনাকে রিইউজ ধরে দিতে পারে। এজন্য আপনি বিভিন্ন প্লেসের ছবি তুলে কিন্তু আপনি সেখানে আপলোড দিতে পারেন। তার পাশাপাশি অবশ্যই আপনাকে লং ভিডিও আপলোড দিতে হবে। তো আজকের এই ভিডিওটাতে জানতে পারলাম যে আপনি কিভাবে 2025 সালে রিচটা বাড়াতে পারবেন, এবং এই 2025 সালে ফেসবুক কোথায় রিচ বেশি দিচ্ছে আপনাকে প্রমাণ সহ কিন্তু দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার অর্গানিক পরিবারের সদস্য হয়ে যাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে।